কামতাপুর রাজ্য পুনরুদ্ধারের দাবিতে এবং কামতাপুরী ভাষাকে অষ্টম তপশিলের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে কেপিপির সম্মেলন। ভারত মুক্তি চুক্তি অনুসারে কোচবিহার তথা কামতাপুর রাজ্যকে পুনরুদ্ধারের দাবিতে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির আন্দোলন দীর্ঘদিনের। ইতিমধ্যেই তারা এই রাজ্য পুনরুদ্ধারের দাবিতে রক্তক্ষয়ী আন্দোলনে সামিল হয়েছিলেন। অতীত ইতিহাসের ধারাবাহিকতাকে বজায় রেখে আগামী দিনে কামতাপুর রাজ্য পুনর্গঠনে কেপিপি তাদের আন্দোলনকে আরও তীব্রতর অবস্থার লক্ষ্যে করবার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করেছে বলেই তাদের দলীয় প্রচার সম্পাদক সন্তোষ কুমার বর্মন জানিয়েছেন। তিনি জানান, কামতাপুর রাজ্য গঠন এবং কামতাপুরী ভাষার দাবি দুটোই তাদের নিজস্ব জন্মভূমি, মাতৃভূমি, মাতৃভাষা রক্ষার আন্দোলন। আর এই আন্দোলনকে দুর্বল করে দিতে রাজ্য সরকার কামতাপুরের মাতৃভাষাকে দুটি ভাগে বিভক্ত করে দিয়েছে। সংগঠনের সহ সম্পাদক পুলিন চন্দ্র রায় জানান, রাজ্য সরকার দ্বিচারিতা করে কামতাপুরী ভাষা আন্দোলনকে দুর্বল করে দিতে 2012 সালে কয়েকজন বিধায়ক এবং সাংসদকে নিয়ে রাজবংশীর নাম করে আলাদা ভাষা একাডেমি তৈরি করে দিয়েছেন। যদিও রাজবংশী ভাষার নামে কোনো ভাষা আন্দোলন কোনোদিনই ছিল না বলে তিনি দাবি করেন। যাই হোক, এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধীর চন্দ্র রায়, সহ সম্পাদক পুলিন চন্দ্র রায়, প্রচার সম্পাদক সন্তোষ কুমার বর্মন সহ এলাকার নেতৃত্বগণ। প্রচার সম্পাদক সন্তোষ কুমার বর্মন কি জানালেন, শুনুন বিস্তারিত। আজকে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির লাইডি ভবনত আজ 30 বছর একটা কেন্দ্রীয় দরবার হল। আজকে এই দরবারের উদ্দেশ্য আইসিয়া দিনে কামতাপুর রাজ্য কামতাপুরী ভাষা অষ্টম তপশিলির দাবিত আমরা আন্দোলনে নামব। আগামী দিনে কুচবিহার, জলপাইগুড়ি, আসাম জুড়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। যেহেতু কি কেন্দ্র কি রাজ্য বারবার আমাক প্রতিশ্রুতি দিয়ে আছে, আমাক নির্বাচনের আগ মুহূর্তে করি আমাক দেখে প্রতিশ্রুতি দেয় যে তোমার রাজ্য সরকার যেমন আমাক প্রতিশ্রুতি দিয়েছে যে তোমার কামতাপুরি স্কুলগুলো করবো, নারায়ণী ব্যাটালিয়নত আমার চ্যাংড়াগুলাক চাকরি দিবে, কামতাপুরি ভাষায় পঠন পাঠন চালু করিবে, কামতাপুরি অটোনমাস কাউন্সিল এগুলো সত্য নিয়ে আমার নির্বাচনে আমরা তৃণমূলক সমর্থন করছি। নির্বাচন পার হওয়ার পরেও আজও কিন্তু আমার ডিমান্ডগুলা নিয়ে কেন্দ্র সরকার কি রাজ্য সরকার কোনদিন আলোচনা করলিক না। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে প্রত্যেক জেলা প্রত্যেক ব্লক কর্মীগুলাক আমরা আজকে এই লাইডি ভবনত একটা বার্তা দেওয়া চাই। আইসিয়া দিনে কেন্দ্র সরকারের আর রাজ্য সরকারের যে আমাক যে প্রতিশ্রুতি দিয়া আজও কেন পূরণ হইল না, 2026-এর আগে তার জবাব দেওয়ার একটা সময় আসে গেছে। আমরা বারবার কয়ে আসি, আমরা দাদারও ধার ধারি না, দিদিরও ধার ধারি না। আমরা ধার ধারি এটাকার মাটির মানুষ, এটাকার মাটির মানুষের অধিকার কাউ যদি পূরণ করে সেটা পরে টেবিল বৈঠকে দেখা যাবে। সন্তোষ কুমার বর্মন, কেপিপি পাবলিক সিটি সেক্রেটারি। নমস্কার, সীতাই ইমরান অটোমোবাইল সার্ভিস বাজাজ শোরুম আপনাদের স্বাগত জানায়। বাজাজ মোটরসাইকেলের এটি একটি নির্ভরযোগ্য শোরুম। এখানে বাজাজের বিভিন্ন মডেলের মোটরসাইকেলগুলো পাওয়া যায়। সামান্য ডাউন পেমেন্টেই মোটরসাইকেল কেনার সুবর্ণ সুযোগ।